আসসালামু আলাইকুম। দেখাবো একটা গাভীর ডেলিভারিতে কী কাজ করতে হয় সেগুলো অবশ্যই আপনাদের জেনে রাখা ভালো। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনি কী কী করলে পরে ডেলিভারি নিজেই করাতে পারবেন। আমি প্রথমত গরুটার কথা বলি। গরুটাই প্রথম বাচ্চা দেবে, সেই হিসেবে গরুটার পিছনের অংশের জায়গা কম, মানে বাচ্চার ভিতরে যেটুকু আছে বাচ্চা বের হতে কিছুটা কষ্ট হবে। সেই হিসাব করেই আমি ওর আস্তে আস্তে মাথা, সামনে দুই পা ঠিক আছে কিনা সেটা লক্ষ্য করি। এরপরে পা দুইটা বের করে নিয়ে আসি কিন্তু তখনও বোঝা যাচ্ছিল যে ওর ভিতরের অংশেও জায়গা কম, বাইরে আসে বাচ্চাটার জায়গা খুবই কম, সীমিত জায়গার কারণে বাচ্চাটা ডেলিভারিতে অনেকটা কষ্ট হবে। যে কারণে আমি হাত দিয়ে চেষ্টা করলাম জায়গাটা বেঁধে নিতে। আমি এক্ষেত্রে দড়ি ব্যবহার করেছি। দড়ি দিয়ে আপনি পা ভালোভাবে বেঁধে নিতে পারেন যেন পা ভিতরে না যেতে পারে, কিংবা পা ধরে টান দিতে সুবিধা হয়। আর আপনার দড়ি না থাকলে অনেকে নরম কাপড় দিয়ে ভালো করে বেঁধে নিয়ে টান দিতে পারেন। এরপরে আমরা চেষ্টা করলাম, অবশ্য অনেক সময় লেগেছে, চেষ্টা করে অনেক কষ্ট গেছে, গরুটা কষ্ট গেছে, জায়গা কম, আমরা টানাটানি বেশি করছি। অনেক সময় ধরে টানার পরে শেষ পর্যন্ত বাচ্চাটা ডেলিভারি হইল। অবশ্য ডাক্তারের একার পক্ষে কোনোভাবে সম্ভব নয় ডেলিভারিটা করা। জাস্ট আমি পিছন থেকে টানিয়ে উপর রেখে ছাড়া দিছি, আর স্থানীয় লোকজনে টেনে বের করেছে। বাছুরটা অনেক সময় থাকার কারণে হাঁপসে গেছে, ভিতরে থেকে হাঁপসে গেছে। অনেক মাথায় ফু দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে, নাড়িতে পানি দেওয়া হয়েছে, পিছনের পা ধরে উঁচু করে কয়েকবার ঝাঁকানোর পরে তারপরে বাছুরটা কিছুটা সুস্থতা অনুভব হয়। দেখেন বাছুরটার পাট দড়ি খোলা হচ্ছে। পরবর্তীতে যখন এটি স্বাভাবিক হয় তখন মার কাছে দিয়ে দেওয়া হয়। ওর মা আস্তে আস্তে, মানে প্রথম যেহেতু প্রথম অবস্থায় একটু ভয় পাবে, তার পরবর্তীতে আস্তে আস্তে। মাশাআল্লাহ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে অন্য খামারিকে দেখার সুযোগ করে দেবেন।